গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আমি আরও একটা কলকাতা দর্শনের নতুন অধ্যায়ের খোঁজে আবার বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আজকের গন্তব্য আবার কিন্তু আমার উত্তর কলকাতা। উত্তর কলকাতায় একটা সুপ্রসিদ্ধ প্রাচীন মন্দির আছে, সেই মন্দিরের উদ্দেশ্যে আজকে আবার আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে যাব ভূতনাথ মন্দিরে। চলো কথা না বাড়িয়ে মন্দিরের কাছে যাওয়া যাক, আর মন্দিরে গিয়ে মন্দিরটা আমি তোমাদেরকে পুরোটা দেখাবো, আর ভূতনাথ মন্দিরের ইতিহাস সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। চলো তাহলে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবে, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। চলো তাহলে যাওয়া যাক ভূতনাথ মন্দিরে। বন্ধুরা, ওই যে দূরে দেখা যাচ্ছে সোয়াবাজার আহরিটোলা স্টেশন, আর আমি এই যে লিগেসি গেট বানানো হয়েছে এখান দিয়ে আমি চলে আসলাম সোয়াবাজার আহরিটোলা স্টেশন। আর এই যে হচ্ছে গঙ্গার ঘাট, সামনেই স্কুটিটা যেদিকে যাচ্ছে আমিও সেই দিকেই চলে যাব। আর ওই দেখো আহরিটোলা জেটি ঘাট, এই যে আমার ডান দিকে এখন আহরিটোলা ঘাট। আমি সোজা চলে যাব, সোজা কিছুটা গেলেই ভূতনাথ মন্দির পড়বে আমার ডান হাতে। চলো দেখো, এটা হচ্ছে আহরিটোলা ঘাট। বন্ধুরা, প্রকৃতপক্ষে উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি করা হয় এবং বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরেও আরতির জন্য চিতার আগুনের ব্যবহার করা হয়। ভগবান শঙ্করের এই দুটি মন্দিরই 12টি জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে যাওয়ার রাস্তায় কত দোকানপাট, এখান দিয়ে তোমরা পুজোর সামগ্রী কিনে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে। পরপর সাজানো, যেরকম সমস্ত মন্দিরের যাওয়ার রাস্তায় থাকে। তবে এর বাইরে যদি দেশে আর কোনো শিব মন্দির থেকে থাকে যেখানে আরতির শিখা জ্বালানোর জন্য জ্বলন্ত চিতার কাঠ ব্যবহার করা হয়, তবে তা হলো আমাদের কলকাতার নিমতলা ঘাটের পাশেই অবস্থিত এই ভূতনাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, যদিও বাবা ভূতনাথ মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্তর্ভুক্ত নয়, তবুও এটি শিব ভক্তদের অটুট বিশ্বাস ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে মন্দিরটি প্রায় 300 বছরের পুরানো, যা নিমতলা শ্মশানে বসবাসকারী অঘরী বাবা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আদিকালে মন্দিরের নামে একটি মাত্র শিবলিঙ্গ ছিল এবং অঘরী বাবা এই শিবলিঙ্গের জলাভিষেক ও পূজা করতেন। ভূতনাথ মন্দিরের ইতিহাস নিয়ে গবেষণা করে জানা গেছে যে শিবলিঙ্গ অর্থাৎ মন্দিরটি ঠিক শ্মশানের উপরেই নির্মিত হয়েছিল। তাই আরতির সময় যখনই শিখা জ্বালানোর প্রয়োজন হতো তখনই পুরোহিত শ্মশান থেকে চিতাভস্য তুলে নিতেন। সেই থেকে আজ অবধি এই প্রথা চালু আছে। গঙ্গা নদীর পশ্চিম তীরে নির্মিত ভূতনাথ মন্দিরের বিশাল ও ঐশ্বরিক মন্দির পরিচালনার দায়িত্ব হিন্দু সৎকার সমিতির উপর বর্তায়। এখানে পরিচালনার কাজটি মন্দির কমিটি দেখাশোনা করে। হিন্দু সৎকার সমিতির যুগ্ম সম্পাদকের মতে 1932 সাল থেকে কমিটি মন্দিরের ব্যবস্থাপনার দায়িত্ব নেয় এবং বছরের পর বছর মন্দিরটি সম্প্রসারিত ও প্রচারিত হয়। তার মতে 1940 সালের দিকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে মন্দির এবং শ্মশানের মধ্যে একটি প্রাচীর তৈরি করা হয়েছিল, যা দুটিকে আলাদা করে। মন্দির প্রতিষ্ঠার সঠিক তারিখ কারোর মনে নেই, তাই মন্দির পরিচালনা কমিটি, হিন্দু সৎকার সমিতি, পুরোহিত এবং প্রতিদিন আগত ভক্তদের সম্মতিতে ইংরাজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারিকেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হিসাবে গণ্য করা হয় এবং এই দিনেই মন্দিরের বাৎসরিক উৎসবও পালিত হয়ে আসছে। এর প্রাককালে অর্থাৎ 31শে ডিসেম্বর রাতে মন্দিরের সামনে ভজন কীর্তন হয়, যেখানে লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে দেশের বিখ্যাত ভজন গায়কগণ তাদের সুরেলা কণ্ঠে বাবার ভজন কীর্তন করে থাকেন। এছাড়াও মহাশিবরাত্রিতে জমকালো অনুষ্ঠান হয় এখানে এবং পুরো শ্রাবণ মাসে ভক্তদের তার অপ্রাকৃত সাজসজ্জা, সঙ্গীত, ভজন কীর্তন এবং মহারুদ্রাভিষেক হয়ে থাকে এখানে। তবে করোনা মহামারীর কারণে 2 বছর এই অনুষ্ঠান স্থগিত ছিল। করোনা মহামারীর সময় শুধুমাত্র পুরোহিতরাই নিয়মিত পুজো করতেন। রাজ্য প্রশাসন ও স্টিয়ারিং কমিটি মন্দির চত্বরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করেছিল। ভূতনাথ মন্দিরের প্রতি মানুষের আস্থার বিষয়টি এই ঘটনা থেকে অনুমান করা যায় যে মন্দির প্রাঙ্গণে করোনাকালে প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও শ্রাবণ মাসে প্রণাম জানাতে প্রতিদিন হাজার হাজার মানুষ মন্দিরে এসেছিলেন। এটাকে বাবা ভূতনাথের কৃপা থেকে কম বলা যায় না যে মন্দির প্রতিষ্ঠার পর থেকে অর্থাৎ আনুমানিক প্রায় 300 বছর আগে থেকে এখনো পর্যন্ত মঙ্গল আরতি সকাল 4টায় এবং সন্ধ্যা আরতির শিখা সন্ধ্যে 6:30তেই প্রচলিত হয়ে আসছে, আর সেটা চিতাভস্য দ্বারাই প্রচলিত হয়ে আসছে। বাবার আরতির সময় পুরোহিত অবশ্যই কিছু জ্বলন্ত চিতা খুঁজে পান, যার কাঠ দিয়ে প্রদীপ জ্বালানো হয়
এত দীর্ঘ বছরের ইতিহাসে একবারের জন্য এমনটা হয়নি যে আরতির সময় কারোর অন্ত্যেষ্টিক্রিয়া জ্বলেনি। ভক্তদের তাদের ইচ্ছা পূরণ হওয়ার পরে স্বেচ্ছায় মন্দিরে সাজসজ্জার জন্য বা বিশেষ পূজার জন্য যাওয়ার পালাটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। লক্ষাধিক টাকা খরচ করে মন্দির কমপ্লেক্সের পুরো প্রাচীর রূপোর তৈরি করায় বাবার প্রতি ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। নন্দী, ত্রিশূল, ডমরু এবং অর্ধনারীশ্বর ছাড়াও এখানে ভগবান শঙ্করের অনেক রূপ রয়েছে, যা প্রতি সন্ধ্যায় একে একে সাজানো হয় এবং ভক্তদের দেখার জন্য শিবলিঙ্গে স্থাপন করা হয়। এগুলি ছাড়াও আরও একটি জিনিস যা শুধুমাত্র ভূতনাথ মন্দিরেই দেখা যায়, তা হলো সমস্ত ভূতের অধিপতি ভূতনাথ নমামির এই মন্দিরটি 7 দিন এবং 24 ঘন্টাই খোলা থাকে। কথিত আছে যে এই মন্দিরে যে ভক্তরা নিয়মিত আসেন এবং কর্পূর জ্বালিয়ে এর কালি লাগান, তাদের প্রতিটি ইচ্ছা বাবা পূরণ করে থাকেন। তাহলে বন্ধুরা, ভূতনাথ মন্দির দেখে তোমাদের কেমন লাগলো আজকে তা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে তো আমি ভূতনাথ মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর ভূতনাথ মন্দির সম্পর্কেও বললাম। এখন আমি দাঁড়িয়ে আছি সোয়াবাজার আহারিটোলা স্টেশনে। এই দেখো, আর এইটা হচ্ছে পুরো স্টেশন। এখন ফাঁকা পুরো স্টেশন, এই মুহূর্তে কোনো ট্রেন নেই ওই জন্য। এবার প্রশ্ন হলো, তোমরা কিভাবে এই মন্দিরে আসবে? তোমরা যারা শিয়ালদার লাইন দিয়ে আসতে চাইছো, তোমরা তারা দমদম জংশন থেকে ট্রেন চেঞ্জ করে নেবে, মাঝেরহাটের ট্রেন ধরবে। ওই ট্রেনে করে আহারিটোলা, শোভাবাজার আহারিটোলা স্টেশনে তোমরা নামলেই ওখান থেকে 2 মিনিট হেঁটে হচ্ছে এই ভূতনাথ মন্দির। আর যারা হাওড়া থেকে আসছো তারা হাওড়া ব্রিজের এপাশে এসেই 2 মিনিট হাঁটলেই ভূতনাথ মন্দির পেয়ে যাবে। আমি বন্ধুরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে ওখান থেকে হেঁটে আসলাম। আমার মোটামুটি 10 মিনিট টাইম লাগলো ওখান থেকে আসতে। তো তাহলে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দিও। তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য কলকাতা দর্শন সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।